জাস্ট আজকে দেখতেই পাচ্ছ অনেকদিন পর ব্লগ করলাম। আর জাস্ট আমি এখন যাচ্ছি বলতে কলেজ যাচ্ছি, কলেজ আজকে হচ্ছে লাস্ট ডে, মানে আজকে হচ্ছে ফেয়ারওয়েল। আর আজকে হচ্ছে একটা প্রজেক্ট আছে জমা দিতে, ওটা দিতে হবে। আর তারপর কলেজ থেকে বিদায় নিয়ে নিব। তারপর দেখতে পাচ্ছ আজকে দেখতে পাচ্ছ ভাই কি ওয়েদার দেখতে পাচ্ছ, বাস একটু ধূপটা লাগছে কিনা ওটার জন্য প্রবলেম হচ্ছে। ভাই কি মরে পড়ে আছে ভাই, গন্ধটা করছে। একটু আরামসে চালাবো, কারণ আমাদের কাছে আছে এখন রাইডার, দেখতে পাচ্ছ সামনে রাইডার। তো রাইডারটার জন্য একটু আস্তে চালাতে হবে, কারণ কি ভাই আমি যদি একা একা আগে চলে যাই ভাই ও পিছিয়ে থেকে যাবে, ওটার জন্য আস্তে আস্তে চালাতে হবে। ইন্ডিকেটারটা দেখো ভাই, মেয়ের রকম ইন্ডিকেটার করছে, ইন্ডিকেটারটা বন্ধ করতে বলতে হচ্ছে। জাস্ট ইন্ডিকেটার বন্ধ করে দিয়েছে ভাই, কি ইন্ডিকেটার মারছিল উল্টা সাইড দিয়ে। আর আজকে রিলস শ্যুট করবো কিনা, কিছু কিছু রিলস দেখে এসেছি একদম মোবাইলে, মানে সেভ করে রেখেছি। কিছু কিছু রিলস শ্যুট করবো তো একদম দারুণ লাগবে। আর বলতে কি ফারাক্কার নিচে যাবো কিনা, ফারাক্কাতে ব্লগটাও দেখাবো। ফারাক্কার নিচে বলতে কি এখানে বলতে একটু মানে কি ওইখানে একটু রিলসটা শ্যুট করবো তো ভালো লাগবে। আয় মোহাম্মদের চোদ মাস ড্রাইভার সাইড যান, আমি একটু আস্তে আস্তে চালাচ্ছি তো ফায়দা উঠেছে বাসের। আস্তে আস্তে চালাচ্ছি কারণ হচ্ছে আমার পিছনে ব্রেক শু শেষ হয়ে গেছে, একদম শেষ হয়ে গেছে, আওয়াজ হচ্ছে ভাই ব্রেক মারছি তো ওটার জন্য আস্তে আস্তে চালাচ্ছি। কি আগের ব্রেকটা মারছি তো আস্তে আস্তে একটু কন্ট্রোল করা যাচ্ছে, কিন্তু আগের ব্রেকের মেম কন্ট্রোল কিন্তু পিছেও মারতে হবে ভাই, তো কিছু করার নাই, ওটার জন্য আস্তে আস্তে চালাচ্ছি। আর একটা কারণ এটাকে আস্তে চালাচ্ছি, আর 2 নম্বর কারণ হচ্ছে সামনে আমাদের সাথে রাইডার রাইডার এগিয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ। রান ইন ভাই, দিস কমফোর্টেবল বাইক টিভিএস এর সবথেকে কমফোর্টেবল বাইক হলো তো রান ইন হলো, দেখতে পাচ্ছ সামনে। আর আমরা এখন ঢুকে গেলাম বষ্টম নগর, এটা হচ্ছে 16 মাইল। আমরা এখন 16 মাইলে ঢুকে গেলাম, মানে ক্রস করব। তারপরে ভাই যখনই যাই কিনা একটু মনে পড়ে যায় আলাদা অন্য কিছু। হ্যাঁ বাইন কিছু ভাই কি যে বলবো, এদেরকে কিছু বলার নেই। আর আজকে যদি ফাঁকা পাই তো টপ উঠার চেষ্টা করব ভাই, ফাঁকা নাই কিছু করার নাই, ফাঁকা থাকলে একটু টপ স্পিড উঠাতাম, কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই বলতে জাম্প মানে ক্রাউড, মানে গাড়িগুলো দেখতেই পাচ্ছ। তো আরামসে চালাই, স্পিড আপ করবো না। আর জাস্ট ভাই লোকেশনগুলো দেখো জাস্ট আলাদাই লোকেশন। ও ভাই আরামসে চালাও। এই দেখতে পাচ্ছ উইদাউট হেলমেট, বিনা কোনো হেলমেট নাই, একদম গাড়ি নিয়ে বেরিয়ে গেছে ছাপরি লোক। বার ভাই ওই ভাই ভাই এগুলো কি লোক ভাই, দেখতে পাচ্ছ কিরকম করে বসে আছে কে, আর কিরকম স্পিডে চালাচ্ছে ভাই। ভাই একটু কন্ট্রোল মানে কি এদিক ওদিক হলে তো শেষ। আর এখন দেখতেই পাচ্ছ আমরা এখন বিএসএফ ক্যাম্প, এটা হচ্ছে বিএসএফ ক্যাম্প। আমরা এখানে চলে এসেছি মোটামুটি ফারাক্কা টুল প্লাজা, টুল প্লাজা সামনে দেখতেই পাচ্ছ। আর জাস্ট লোকেশনগুলো দেখো একদম দারুণ লাগছে লোকেশন। আর আসার টাইমে এরকম ভাই লোকেশন যদি পাই, মানে কি এরকম ফাঁকা পাই কিনা, তো রিলস শ্যুট করতে একটু আলাদা লেভেলের মজা হবে, মানে আর দারুণ করে ভিডিওগুলো হবে। আর ফারাক্কার ভিতরে যাব তো ওটা মানে এর আগে ভিডিওটা দেখাচ্ছি, মানে এর আগে না এইটাতেই দেখাবো একটু, মানে শর্ট শর্ট, মানে এই ভিডিওটা একটু বড় হবে।
ভাই কি ছিল, একদম আমি তো দাঁড়িয়ে গেছিলাম। ছাপরি। আর সামনে ছাপরি দেখতে পাচ্ছ ভাই, এনএস নিয়ে ভাই লেহরাচ্ছে দেখতে পাচ্ছ ভাই। এদেরকে কিছু বলার নেই, কিছু বলতেই যেও না ভাই, পড়বে মরবে সেটা সেটা ওরাই বুঝবে, আমাদের কি। আমরা নিজে সেফটি চলো, ওটাতে সেফ। মাঝে মধ্যে স্পিড আপ করি, কিন্তু এইরকম মানে এদিকে ওইদিকে এদিকে ওইদিকে বাইক করি না ভাই। মানে ছাপরির একটা সীমা থাকে, সেটা হচ্ছে ওরা। তো জাস্ট এখানে একটু দাঁড়িয়ে একদম মানে কি মোবাইলের সব মাউন্টেন খুলে একটু আগে দেখাচ্ছি, ফারাক্কা যাব।